রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের দুপুরের শান্ত সময়। কেউ ভাবতেই পারেনি মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি দুর্ঘটনা ঘটবে। মা, আমি খেলতে চাই। সাবধানে খেলিস সাজিদ, আমি এখানে আছি। শিশু সাজিদ মায়ের পেছনে খেলতে খেলতে মাঠের ধারে এগোতে থাকে। পাশের পরিত্যক্ত নলকূপের সরু গর্তের দিকে সে অজান্তেই এগোতে থাকে। গর্তটি আগে নলকূপের জন্য খোঁড়া হয়েছিল। পানি না পাওয়ায় বোরিং বন্ধ হয়। বর্ষার পরে মাটি সরে গর্ত আবার খুলে যায়। ওরে বাবা, বাবাকে ধরো! বাচ্চাটা গর্তে পড়েছে। এক মুহূর্তে সাজিদ গভীর গর্তের ভেতরে পড়ে যায়। ফায়ার সার্ভিসে কল করুন দ্রুত। আমরা সাহায্য করার চেষ্টা করি। গ্রামবাসী ছুটে আসে এবং উদ্ধারকারীদের খবর দেয়। অক্সিজেন পাইপ নিচে নামানো হচ্ছে। ক্যামেরা দিয়ে পাইপের ভিতর দেখাচ্ছি। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে যায়। সরাসরি পাইপ থেকে উদ্ধার সম্ভব নয়। পাইপটি অত্যন্ত সরু, সরাসরি প্রবেশ করা যাচ্ছে না। অক্সিজেন সরবরাহ করা হয় এবং ক্যামেরা দিয়ে ভিতর দেখা হয়। এটি এক বিপজ্জনক পরিস্থিতি। অক্সিজেন সরবরাহ শুরু করেছি। সাজিদের শ্বাস প্রশ্বাস নিশ্চিত করতে অক্সিজেন সরবরাহ করা হয়। ক্যামেরা দিয়ে ভিতর দেখছি, অবস্থার মূল্যায়ন করছি। ভিতরের অন্ধকারে সাজিদের অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। পাশ থেকে খুঁড়ে শিশু সাজিদের কাছে পৌঁছানো হবে। সরাসরি উদ্ধার সম্ভব না হওয়ায় পাশ থেকে খোঁড়া শুরু করা হয়। ঘন্টা ঘন্টা ধরে রাত দিন খোঁড়া অব্যাহত থাকে। হে আল্লাহ, আমার সন্তানকে বাঁচান। এক মায়ের প্রার্থনা, গ্রামের আশঙ্কা, উদ্ধারকারীদের অদম্য সংকল্প। আমরা একসাথে প্রার্থনা করছি। গ্রামবাসীর প্রার্থনা শিশুটিকে বাঁচাতে সহায়ক হোক। ধৈর্য ধরে কাজ করি, আমরা পৌঁছবো। উদ্ধারকারীরা একাগ্রচিত্তে কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। প্রত্যেক মুহূর্তই গুরুত্বপূর্ণ। আমার সন্তানটি যেন নিরাপদে ফিরে আসে। মায়ের আতঙ্ক ও ভয়ে সবাই একযোগে প্রার্থনা করছে। অবশেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৩২ ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধারকারী দল পাশের টানেল দিয়ে শিশু সাজিদকে তুলে নেওয়া সম্ভব হয়। উদ্ধারের পরপরই তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয়। চারদিক থেকে মানুষের ভিড়, সবাই অপেক্ষায়, হয়তো বাঁচবে। অ্যাম্বুলেন্স দ্রুত টানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে ছুটে চলে। সময় এখানে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা শিশুটিকে পরীক্ষা করেন। চারদিকে নীরবতা, পরিবারের চোখে শুধু অপেক্ষা আর প্রার্থনা। ডাক্তাররা জানান সাজিদকে আর রক্ষা করা সম্ভব হয়নি। কঠিন সংবাদটি মুহূর্তেই সবাইকে স্তব্ধ করে দেয়। গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়াশো। পরিবারকে সান্ত্বনা দেয় প্রতিবেশীরা। এমন ঘটবে কেউই কল্পনা করেনি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ফাঁকা পাইপ, গর্ত বা বোরহোল সবসময় ঢেকে রাখা জরুরি, যেন আর কোনো পরিবার এমন ব্যথা না পায়। এই গল্পটি শিশু সাজিদের জীবন থেকে নেওয়া, যা সম্পূর্ণরূপে বাস্তব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।